তো শরীরটা নেট প্রবলেম, তোমার যে নেটের প্রবলেম। নো, প্রবলেম গো। ঠিক আছে, আসতেছে। তোমার ফোনটাতে চেক করে। ছাদে ভিডিও করো। হুম, কোন ছাদে? কালকে দুইটা শাড়ি জয়েন করছে তো। কোনটা কোনটা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তুমি হাঁটটা শুরু করে দাও, নেহা ইন্ট্রো শুরু করো। আরে আমার নাম সার্চ দেই কেন? পাগলের মতো হয়ে উইদাউট গেল। এনি টপিক ছাড়া সবার সাথে কথা বলতে আসলাম। কথা বলতে গেলে অটোমেটিক্যালি অনেক টপিক চলে আসবে, স্পেসিফিক কোনো টপিকের দরকার নাই তো। দিদারুল আলম, হাই, কেমন আছেন? আজ আপনাকে অনেক সুন্দর লাগছে। আজকে সুন্দর লাগার কথা না তো। আমার বগুড়ার আপু দেখি, হ্যাঁ লেন্সের কালারটা কি বাজে লাগবে? দেখে তাকাও তো। বাজে কেন লাগবে? সুন্দর লাগে, যার জন্য লেন্স পড়ছি সে দেখেই না। নামটা বলো। তারপর বলেন কেমন আছেন সবাই। হুটহাট লাইভে না আসলে তো হবে না, আপনারা মনে করেন যে ফেক পেজ এটা। হ্যাঁ এইভাবেই গেছি আমি, এইভাবেই এখানে চলে আসছি। দেখ ম্যাম বলুন, বললাম কি বলছো। আজকে বলেন কি কথা থেকে লাইভ দেখছেন। নেহা কিছু বলো। নেহার তো খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে যাবে, খুব তাড়াতাড়ি বিয়ে হয়ে গেলে আমি পরে আবার লাইভে আসারও মনোযোগ থাকবে না, আমার ভিডিও করারও মনোযোগ থাকবে না, সব কিছু নাই হয়ে যাবে। তোমার জন্য তোমার দুবাই থেকে থেকে সোনা নিয়ে যাব। নেহার জন্য টাকা দিও ওনারে। তামিম ইসলাম, হ্যাঁ তামিম ইসলাম কমেন্টস করছে। কোন তামিম? আমি মালয়েশিয়া থেকে দেখছি। দিলওয়ার হোসাইন, আমি আর্মিতে আছি। ওয়াও, গুড জব। আসসালামু আলাইকুম আপু। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? জি খুব ভালো আছি, খুব ভুলে বোঝানো যাবে না, খুব ভালো। সৌদি আরব থেকে বলছি। আমার আসলে ফলোয়ার্স কোথাকার বেশি, বাংলাদেশি তো মাস্ট বি। খামন আসো আপু। কেমন আছো আপু? আচ্ছা ভালো আছি, আপনি কেমন আছেন? কেমন আছো? কেমন? কিলছে মেকআপ টুমরো। আসসালামু আলাইকুম আপু, কেমন আছেন? সাজুগুজু কম হয়েছে। আসলে অনেক লাইট মেকআপ করছি, অনেক। লেন্সটা পরার কারণে মনে হচ্ছে যে অনেক গর্জিয়াস, আসলে অতটা গর্জিয়াস না। জেলা নাটোর, উপজেলা সিংড়া, পাকুড়িয়া থেকে বলছি। সিংড়া আমাদের ওদিকেরই, নাটোর। কতক্ষণ লাগে যাইতে নাটোর? জানি না, যাইনি কখনো। আমি মালয়েশিয়া থেকে দেখছি। মায়ের বদন, হাই আপু কেমন আছেন? আমি আপনার লাইভে আজ প্রথম জয়েন হয়ে গেলাম আপু, আমি ইন্ডিয়া থেকে দেখছি। আপনি আপু না ভাইয়া? থ্যাংক ইউ আপু।
জয়েন করার জন্য। কি যেন কুমার কুমার, এটা কি হবে? এই যে দেখছো আজকেও তো এই অপশনটা আসতেছে, সে কিছু করছি, তুমি এরকম সাইলেন্ট মোডে আছে কিসের জন্য? আরে তুমি এটা এটা কি? রিমুভ করো। ডান হ্যাঁ করেন তো, লাইভে একদম বাজে কমেন্ট করেন, যে যে যার যার করার অভ্যাস এখন একটু করেন। আপু আছে কয়টা পেজে কি লিখছে ওটা? ডেলিভারি ম্যান করলেন, কথা বলতেছো না কেন? আমি হ্যাঁ তোমাকে দেখছি, তোমাকে অনেক সুন্দর লাগছে। সত্যি? আরে একটা হাত দিই। কিন্তু সামনে আসতে পারবো না, এইভাবে হাত দিতে হবে। মা ইয়ে পড়ো, কমেন্ট পড়ো। কেমন আছেন কলিজার আপু? আমার সব ভিডিও ব্লগ আপনার সব ভিডিও ব্লগ আমি দেখি। আপনাকে আমি খুব ব্লগ ভালো করি না, লাগে ম্যাম। আমি জাস্ট রিলস ভিডিও বানাই, তাও তো আমি বাথরুম থেকে দেখতেছি। ওয়াও কি বলবো, ইনস্ট্যান্ট কমেন্টটা কি দেবো? ওয়াও। আমি বগুড়ার ভাষায় কথা বলেন। যে যে লাইভে জয়েন করবে একটা লাইক দিয়ে যায়। কুড়িগ্রাম বাজার হাট থেকে দেখছি। হাই আপু, কেমন আপনার আছেন? ভিডিও নিয়মিত দেখি। আপু চুয়াডাঙ্গা জেলা থেকে। চুয়াডাঙ্গা অসাম লাগছে আমি তোমায়। চুয়াডাঙ্গা জেলা থেকে বলছি। তোমায় অসাম লাগছে। অসম লাগছে তোমায়, থ্যাংক ইউ। সেলিম রেজা ওয়াচিং, কেমন আছেন? আমিও কি ভালো আছি। উগান্ডা থেকে দেখতেছি। কে? আমিও উগান্ডা থেকে দেখতেছি। বসুদেব রয়। ভালো। কিরে সোনিয়া, কেনকা আছিস? সেটাই, সুমন মৃধা। চিনি না তো, এমন ভাবে সোনিয়া বললেন মানে আমার কাজিন টাজিন হবেন, বাট আমার সুমন নামে আমার 14 গোষ্ঠীর মধ্যে কোনো কাজিন টাজিন নেই। হ্যালো আপু, আপনি বগুড়া কবে আসবেন? বগুড়া যাব হচ্ছে ডিসেম্বরে, বাট ডেট শিওর না কবে যাব। যখন যাব তখন তো ভিডিও পোস্ট করতেই থাকবো। আজকে যদি এই গাছে বেশি উঠবো, ওই মানুষ গাছে উঠবো। জয়েন না করে এবার তাহলে প্ল্যান আর আছে, কোনোদিন লাইভে আসবে না। তুমি চলো যাবা বগুড়ায় হবে 2 দিনের মধ্যে। 2 দিনের মধ্যে। পারমিশন নাও না তোমার আম্মুর থেকে, যাবা, চলো ঘুরে আসি। আমার খারাপ লাগতেছে অনেক। শীতের সময় শীতের সময় তো ওটা না করে বললো হ্যাঁ, যাওয়ার সময় বললা যাও। কি মনে হয় দিবে? জানি না, হ্যাঁ, তোমার ইচ্ছা আছে কিনা সেটা বলো। আমার আমরা 3 দিন থেকে আম্মু দিবে না। 3 দিন থেকে চলে আসবো আমরা। সেটাও করে বলবো। আমাদের বাসায় তো আর কেউ নাই, শুধু আমরাই। জানি তো ওটা। আমারও একটা নাসির মন্ডল, ইচ্ছা কেমন আছে আছেন বগুড়াতে। আপনি? জি ভালো আছি, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বগুড়ায় কোথায় বাসা? বগুড়া শেরপুরে বাসা। আপনি কেমন আছেন? ভালো আছেন? জি ভালো ট্রেনে আছি। যাবো গেলে। আল্লাহ, ট্রেন নাই বগুড়া কি ট্রেনে যাওয়া যায়? কি বগুড়ার আছেন একটু বলেন তো? বগুড়া তো আমার লাইফে আমি কোনোদিন ট্রেনে যাই নাই। এটা কোনো কথা? ট্রেনে গেলে অনেক ঘুরে ঘুরে যাইতে হয়, অনেক টাইম লাগে, হয়তো তোমার রাতে উঠতে হবে, সকালে আমাদের নামায় দিবে। বগুড়ায় কি ট্রেনে যাওয়া যায় কে জানেন? একটু বলেন তো। বগুড়া মোমিন রেস্টুরেন্ট, রেস্টুরেন্ট রিসোর্ট প্লাস, হ্যাঁ চিনি, গিয়েছিলাম। বগুড়ার ভাষায় কথা শুনতে যাই, কি কমো আমি এখন, আমি আর বগুড়ার ভাষায় কি কমো। মানুষজন রাজশাহী থেকে দেখছি আপু, রাজশাহী থেকে দেখছি আপু, রাজশাহী থেকে দেখছি, রাজশাহী থেকে তিনবার একই কথা লেখছে। আমি ঠিক আছি? হ্যাঁ দেখছো, কেন? সব সিচুয়েশনে হচ্ছে নিজেকে কি করতে হবে। আমি কেন? চশমাটা পরলে কি আমাকে হাস্যকর লাগে? দেখি তোমার চশমা, এই যে এটা নিহার চশমা, এটাও পরে থাকে সবসময়। আও হাই আল্লাহ, এমন কেন? পাওয়ার আছে তো অনেক। এই অবস্থা তোমার চোখের, এই জন্য তুমি এরকম করে দেখো? আহারে, না 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 না, বড় বড় মানে ভয়ানক, আমি আর কিছু দেখতেছি না ওর চশমা পরে।
কত তোমার? আমি কত জানি। আল্লাহ কি অবস্থা, মাথা ঘুরে উঠছে আমার। কি ভয়ানক চোখের অবস্থা ওর। আমার বাড়ি ময়মনসিংহ শেরপুর। হ্যাঁ ময়মনসিংহ। আচ্ছা সরি, আমি না মাঝে মাঝে কথায় আটকায় যায়, আসলে খুব স্পিডে কথা বলতে গেলে আটকায় যায়, খুব রেগে গেলে কথা বলতে আমার আটকায় যায়। আমার হচ্ছে চোখের সমস্যা, তোমার হচ্ছে জড়তার প্রবলেম। এই কেউ একটু বললেন না আমাদের বগুড়ায় ট্রেন যায় কিনা, ঢাকা থেকে কোনো ওয়ে আছে কিনা। আল্লাহ তাআলা তোমাকে অনেক সুন্দর করে বানিয়েছে, হিজাব পরলে আরো অনেক শোনো, আমি সুন্দর কেন লাগবে। কেন করি জানো? ক্লাসরুমে যখন যাই তখন অনেক পিছনে বসলে বোর্ডের লেখা দেখি না, এই জন্য করলে। আসলে কিন্তু আমার চোখে এত প্রবলেম নেই। দেখি একটু হিজাব পরি তো কিরম লাগে, আসলে ভালোই লাগে। একটা দিন পরতাম তো। শুধু শুধুই পড়ছি আমি। ঠিক আছে এভাবে না, বাবা ভালোই লাগে হিজাব করলে, তো পর্দা করলে সবাই কি সুন্দর লাগে, অন্যরকম একটা সৌন্দর্য চলে আসে। কে লেখছে? বগুড়ায় ট্রেনে যাওয়া যায়, বগুড়ায় ট্রেনে যাওয়া যায়। কে যেন হিজাব পড়তে বলছে, সাথে সাথে পরে ফেলছে। আমি দিনাজপুর থেকে, দিনাজপুর কোথায়? দিনাজপুর কোথায় আপনার বাসা? এটা তো পিন আপ করে পড়তে হয়। ওর বাড়িতে নাচ। কার পার্টনারের? হ্যাঁ কি আলাদা লাগবে, সরি যত অবস্থা, আসলে কি সেট আপ করে পড়তে হয়। আপু আমার বাসা বগুড়া গাবতলী। ও তারপরে হচ্ছে অনেক নাইট থ্যাংক ইউ। এগুলো চুড়ি পরছিলাম, চুড়ি আমার 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 রাগের তাপমাত্রা দেখে চুড়ি তার হচ্ছে বিউটিফুল, থ্যাংক ইউ আপু। মালয়েশিয়া থেকে, নওগাঁ বাসা আমার। নাইফ জয়েন করো, নেহা ইয়েস। শরীফুল ইসলাম ওয়াচিং, হে বিউটিফুল, হাই। ঢাকা থেকে বগুড়া ট্রেনে যায়, আবার বিমানও যায়, হেলিকপ্টারেও যাওয়া যায়। হ্যাঁ সেটা তো জানি, আমি ট্রেনের খবরটা জানতে চাইছি। এখন অনেক সুন্দর হয়েছে। থ্যাংক ইউ। আই উইথ ইউ মেরি ম্যাডাম, হোয়াট ইজ দিস? ওটা কমেন্ট করেন, আপনারা ভালো মানুষ না সবাই অনেক ভদ্র। এই লাইফ অনেকে হচ্ছে না, থাক বলবো না। আটকাই গেছো না? আমার মাথার ভিতর ঘুরতেছে একটা, আমি এখানে কথা আসবে, আমার মাথার ভিতর অনেক কিছু ঘুরতেছে। কি শুনি একটু? কি আর বলবো, এগুলো কি বলা যাবে? মানুষকে আপনজন খালি কষ্ট দেয়, আপন মানুষ বেশি কষ্ট দেয়, মানে লাগে বেশি। বাইরের মানুষ কষ্ট দিলে তার এত লাগে না। আমি ইতালি থেকে। আপু ভালো আছেন? এটা কি শাকিল নাম? এটা শাকিল। আমি নোয়া থেকে, মানে নওগাঁ থেকে। আপনি আঞ্চলিক ভাষায় কথা বলেন, শুনতে ভালো লাগে। বলো। ঠিক আছে আমি করছি এখন থেকে সব আঞ্চলিক ভাষায়। হিজাব পড়েন, এই যে বললাম তো, পড়ছি তো। কে যেন বললো যে হিজাব পরে অনেক সুন্দর লাগবে, এই জন্য পড়ছি। সোনিয়া আপনাকে নাইট তুমি এখন দেখতেছো, হাসতেছে কেন? ভালো লাগতেছে না? ফানি লাগতেছে? দরবেশের মতো লাগতেছে। থাক, আর রোস্ট করলাম না, আর রোস্ট করার দরকার নাই। নাইট দেখে এমন হাসি একটা দিছে, আমি তো মনে হ্যাঁ হ্যাঁ বুঝছি। এটা কেমন আছেন আপু? ভালো আছি। নেহা দিদিকে দেখতে চাই। নেহা দিদি তোমার দেখাও একটু। এই যে নেহা আমার সাথে, আমার হাতটা
মাশাআল্লাহ মাশাআল্লাহ বলো। ও বেশি সুন্দর তো আসলে অতিরিক্ত সুন্দর, এই জন্য সে সামনে আসে। এগুলো একটু বেশি হয়। ও হচ্ছে এত সুন্দর যে ওকে আমরা সন্ধ্যার পর আর মানে বাইরে রাখি না, মানে মাগরিবের। এই ডোন্ট মুভ। পানির দিকে তাকাও, ভূমিকম্প। সিরিয়াসলি না, পানির দিকে। ওর মাথা বলতেছে না, ওর ইসে করতেছে। এই আমাদেরও জায়গায় দাও একেবারে। ভূমিকম্প হচ্ছে নাকি? ওই যে বলতেছে আমাদের বাসায় নাকি ভূমিকম্প হচ্ছে। কি জানি বলতে নিছিল সন্ধ্যার মাগরিবের পর। ও আচ্ছা, ওর প্রশংসা দেখছে, মানে ওর প্রশংসা করতেছি, কোথায় থেমে গেছে সেটা আবার মনে করা দিচ্ছে। ও হ্যাঁ, ও হচ্ছে সন্ধ্যার পরে কখনোই বাইরে থাকে না। ধরেন কোথাও আছে মাগরিবের আজান, ওর বাসা থেকেও রেস্ট্রিকশন আছে যে মাগরিবের পরে বাইরে থাকা যাবে না, দরকার হয় পরে যাবে, মানে সন্ধ্যাটা পার হলে তারপর যাবে, বেশি সুন্দর হইলে যা হয়। এই জন্য হচ্ছে ওর ফ্যামিলি ওরা অনেক এটা মেনটেন করে। আমার সাথেও যদি দেখা যায় ভিডিও করতে করতে আমরা ছাদে আসি, কখনো গল্প টল্প করতেছি, ও হচ্ছে তাড়াতাড়ি করে আজান দিলে সাথে সাথে মাথাটাতে কাপড় দিয়ে দৌড়ে বাসার ভিতরে চলে আসে। তাই দিয়ে আপনি বুঝতে পারতেছেন ও কত সুন্দর। এই জন্য আমরা আসলে বেশি সুন্দর দেখি, এই জন্য নজর লেগে যাবে আপনাদের। আবার এটা একটু বেশি চাপা হয়ে গেছে। ইস, লজ্জা পাইছো? লজ্জা পাইছে আবার, ভালো লাগতেছে। ওর প্রশংসা করলেও খুব খুশি। আমি ভুলে গেছি, আমাকে আবার মনে করাই দিচ্ছে যে বলো। কি লাইফ? ও আচ্ছা, ও তোমার নাম হচ্ছে নাইফ, সে লিখছে লাইফ। আপু আপনার সাথে কথা বলতে চাই। বলেন, কি বলবেন বলেন, বলেন, এখানেই বলেন। আপনাকে এর একটু বেশি হয়ে গেল না ভাইয়া? এটা কি লিখছে? আসসালামু আলাইকুম আপু, আপনার লাইফটা আমি মালয়েশিয়া থেকে দেখছি। সরি, আমি চোখে দেখতেছি নাকি, তোমার রোগ আমার ধরলো নাকি? তাড়াতাড়ি যে যেটা স্কিপ করেছে আপনার অভিনয়গুলো। আমি অভিনয় কখন করি? তো অভিনয় করি, অভিনয় কর আমার অভিনয়গুলো লাইফটা আমি মালয়েশিয়া থেকে দেখছি। আপনি তারপরে অনেক সুন্দর লাগছে। ভালো ভালো আছো? জি ভালো আছে, আপনি কেমন আছেন? রিপ্লে প্লিজ, রিপ্লে কি রিপ্লে করো? এই যে মানুষ তো কম কেন আর নাই? আজকে তো কমে যাচ্ছে, ওর হয়ে যাচ্ছে, এই জন্য কমে যাচ্ছে। আচ্ছা, এখানে যারা যারা কমেন্ট করতেছেন তারা কি সবাই আমার পেজটা ফলো করে রাখছেন? সবাই লাইক দিবেন তাহলে, যদি ফলো করে থাকেন। আর ফলো না করলে পেজে গিয়ে একটা ফলো দিয়ে আসবেন, ফলো দিয়ে আসেন, ঠিক আছে? চোখ তুলে ফেলবো, চোখ তুলে ফেলবো। এত সুন্দর হওয়ার পরেও মেকআপ করার কি দরকার? দরকার আছে, দরকার আছে, দরকার আছে। মেয়েদের হচ্ছে আসলে কি বলবো, মেয়েরা আসলে যার জন্য, আপনাদের ছেলেরা বুঝবেন না। এই যে বলে নিজের মানুষের জন্য, নিজের পছন্দের মানুষের জন্য সাজুগুজু করবে, সাজুগুজু করার পরেও আপনারা হচ্ছে আরেকজনের দিকে তাকায় থাকেন, এগুলো কষ্ট করে রাখবে। এই জন্য নিজের ইচ্ছায় নিজেই সারাদিন সাজুগুজু করে নিজেই দেখে। নিজের কনফিডেন্ট লেভেলটা গ্রো আপ করার জন্য মেয়েরা মেকআপ করে, এটা অন্য কিছু না যা আপনাদের জন্য বা মানুষকে দেখানোর জন্য। সব মেয়েদেরই একটা হচ্ছে কনফিডেন্ট লেভেলটা বাড়ানোর জন্য সবাই মেকআপ করে। আর মেয়েরা জন্মগতভাবেই মেকআপ পছন্দ করে। আমি ছোটোবেলা থেকে আমি মেকআপ খুব পছন্দ করি। মেকআপ, শাড়ি পরার জন্য অনেক বকা খাইছি ছোটোবেলায়, খুব খুব বকা খাইছি। ওই যে আম্মুর ওড়না দিয়ে পরছি, আম্মুর ওড়না দিয়ে শাড়ি পরে থাকছি, মানে মিনিটে মন চাইছে পড়তে দিছে। তো ওই দিন আমি হচ্ছে বলছিলাম, ছোটবেলায় পড়াশোনায় ফাঁকি দিছো, মানে পড়ার ভয় ঘুমাই গেছো কখনো? হ্যাঁ, ঘুমাই গেছে অনেক। আমি জীবন ভর ঘুমাই গেছি। আর আমার আব্বুর ভালোবাসা উঠছে হচ্ছে আমি যখন ঘুমাই গেছি, ওই মানে আমার আম্মু যখনই আমি ঘুমাই গেছি তখন গিয়ে আমার তাকে আদর করতে হবে, মাথায় হাত বুলাই দিচ্ছে, চুমু দিচ্ছে যখন আমি ঘুমাই গেছি। এদিকে তো আমি আসলে ঘুমাই না, আমি পড়ার ভয়ে ওইরকম করে ভান করে থাকছি। মাঝে মাঝে হাসি পেয়ে গেছে, মাঝে হাসি পেয়ে গেছে। সেদিন বলতেছিলাম এসে হাসতে অবস্থা খারাপ, খুব করছে এটা। আবার আমাদের বাসার সাথে স্কুল ছিল, স্কুলে হচ্ছে রাতের বেলা পড়তে যাইতাম, একটা স্যার
পড়াইতো, আমি আমার বোন মানে আমার কাজিন আমাদের বাসার সবাই পড়তে গিয়ে আমি একটুখানি পড়ার পর ওইখানে ঘুমায় থাকছি, মানে ঘুমায় গেছি। ওই স্যারটা আমাকে সুন্দর করে উঠায় নিয়ে নিয়ে আর এক জায়গায় মানে শোয়াই দিছে। তারপরে হচ্ছে ওদের পড়াশোনা যখন হয়ে গেছে তখন ওই স্যারটা আমাদের বাসায় থাকতো, খাওয়া দাওয়া এখানেই করতো। পরে কি করছে আমাকে এরকম করে হচ্ছে রেগুলার মানে যখন শেষ তখন আমাকে কোলে করে নিয়ে উঠে আসছে। আমাকে যে কোলে করে নিয়ে যাচ্ছে আমি এটা সেটা দেখতেইছি, মানে আমি তো আসলে ঘুমাই না, আমি পড়ার ভয় ঘুমাই গেছি। পরে যখন এসে বাসায় এসে আমাকে শোয়াই দিছে, আমি সুন্দর করে স্যার অন্য রুমে চলে গেছে, আমি উঠে আমার কাজ শুরু করে দিছি। এত পড়ায় ফাঁকি দিছি। পলক দিলাম, পলক কি ফলো দিলে ফলো দিয়ে আসুন, পেজে যান, পেজে এক্সট্রা কি আছে তোমাদের বিল কত আসছে? দেখি দেখি তোমাদের বিল কত আসছে? 2976 কমই তো আসছে। কমে আসছে, এটা কোন মাসের জানি। তোমাদের 24 আওয়ার্স এক্সট্রা চলে না। রাতে। বেশি গরম পড়লে ছাড়ি কয়েকবার। আপনাকে শাড়িতেই দারুণ লাগে, কারণ সালোয়ার কামিজে ভালো লাগে না। 3075 নাও বিলের কাগজ দাও দাও। আরে খাইতে দাও না, লাইভে গেছে আম্মু, ওই রুমে যাও, খাবারটা দিয়ে যাও। দিয়া যাও কি নিহাপত কি সোসা সোসা তাড়াতাড়ি দাও না। নাটক করবে ও তো জীবনে আমরা খাই। আমি তো চুইংগাম খাচ্ছি, আমাকে একটা টিস্যু দাও। ওই আপনারা যারা ভাবেন নিহা আপা অনেক ভালো মানুষ, আসলে নেহা কি, নেহা আসলে কি খুবই ডাইনি এবং डायन টাইপের মানুষ। डायन और चुड़ैल टाइप की लड़की है नेहा। उसके भाई बोल रहे हैं आपके सबके सामने, जो जो इंसान जानते कि ओ उसके रिएक्शन और रिएक्शन रहे গেছে না। ও আসলে অনেক অনেক ভালো একটা ওর ভালো কিন্তু নাইব যে কি করতেছে না, এই প্রতিবন্ধীর বাচ্চা সব ঠিক ও ভালো কিন্তু মাঝে মধ্যে ওর মন্দির মানছে তোর বাবাকে বলছে, বাবা আমাকে বল আউ আরে ফালে ও ভালো খাবেন কিন্তু আপনারা মাঝে মধ্যে খাবেন। ওকে জিন ভর করে ফেরত নিয়ে এসে ওকে ধরে। পেরোতে পেটনি হ্যাঁ বীজ ছিল মজা খাই না বেরোতে খাই না, বলা হয়। তোমার জন্য আনছি। মিষ্টি অনেক। প্লিজ কোনো কবিরাজ থাকলে একটু না এই বাসো আসো, জয়েন করো, আসো না আমি আমার আসো না, একটু 10 মিনিট টাইম দাও। তোমার আবার কিছু শরম, আসো। ছেলে মানুষের আবার শরম লাগে নাকি? পর্দা করে নিজের সৌন্দর্য অন্য পুরুষকে দেখানো ভালো না। আরে কি সে পর্দা করে নিজের সৌন্দর্য অন্য পুরুষকে দেখানো ভালো না। তো তুমি জি, পর্দা এটা- করো লাইভে কেন? আপনারও তো মেয়েদের গুনাহ লাইভ হচ্ছে, দেখো কেন? আপনারও তো গুনাহ হচ্ছে। আমার তুমি- আল্লাহ দিক আমাদের হেদায়েত দান করুক। আপনি তো ভালো, আপনি যান, আপনি দেখলে তো আপনারও তো গুনাহ হচ্ছে। তুমি মেয়েদের লাইভ দেখো কেন ভাইয়া? হ্যাঁ আপনি চলে যান এখান থেকে, এই লাইভ আপনার জন্য না। প্লিজ ফেসবুকে এসে কেউ হাদিস শোনাবেন। হ্যাঁ এই সোশ্যাল মিডিয়াতে যারাই হচ্ছে এরকম ইসে না, আপনারাও যে দেখেন না সারাদিন কি ভালো ভিডিওই আসে, ফালতু ফালতু যত ভিডিও আছে সবগুলোই দেখেন। আর যাওয়ার সময় যখন যাচ্ছেন ভিডিওটা পড়লো, থানার কাছে যখন যাচ্ছি চাচার নামে একটা জিডি করে দেয়। বিষয়টা হচ্ছে এরকম। হাদিস লিখলেও তো হাদিস লিখলো, আমার হাদিস দেওয়ার জন্য আমার ফ্যামিলিতে অনেক লোকজন আছে। আসলে আপনাদের এরকম আলগা শো আপ আমার দরকার নাই। ওই দিন কে যেন এরকম করে কমেন্ট করতেছে, তার ইসেতে গেলাম, তার আইডিতে গেলাম, আইডিতে গিয়ে আইডির পোস্ট গুলো দেখে মানে ভাই তোর হচ্ছে আইডিতে তুই ফালতু ফালতু সব জিনিস শেয়ার করে রাখছিস, তোর প্রোফাইল পিকচার একটা মেয়ের প্রোফাইল পিকচার ইউজ করছিস, আবার হচ্ছে ইসে দিয়ে রাখছিস, আবার বাজে বাজে সব স্ট্যাটাস দিয়ে হচ্ছে তার পোস্টগুলি। তো ওই লোক এসে আমাকে হাদিস দিচ্ছে। তো এখন বলেন তাদের হাদিস কি মানে আপনার শুনতে ইচ্ছা করবে, রাগ লাগবে? মানে ওই রকম মানুষের কাছ থেকেই হাদিস শুনতে ভালো লাগবে, সব মানুষকে ভালো লাগবে না। তারপর কি লিখছে, আসসালামু আমি আলাইকুম দেখি আপু না, ভালো আমি আছেন? এখনই আমি চলে মালয়েশিয়া যাবো, থেকে চলে আপনার যাও, live যাও। দেখতে চাই কি? আমি দেখি না, আমি এখনই চলে যাব। ওকে বাই, টাটা, প্লিজ ইউ ক্যান গো নাও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন সোনিয়া আপু? আমি সৌদি আরব থেকে দেখতেছি আপনাকে। থ্যাংক ইউ ভাইয়া। সে কিন্তু স্টিল সুন্দর। নাও লাইভ এখনো দেখতেছে কিন্তু কমেন্টস করবে না। হ্যাঁ ওনারা সবকিছু তোর মায়ের কাছে যা, হারামজাদা, তোর মায়ের কাছে যা, যা দেখাবে তোর কাছে। তোর মাকে গিয়ে এই কথা বল, যা। ওই কুত্তার বাচ্চারা ইয়ে করতো, হারামজাদার বাচ্চা। তোদের না ম্যানারের সমস্যা আছে, ফ্যামিলি থেকে ম্যানারলেস তোরা। কখনো তোদের ফ্যামিলিতে কোনো ম্যানার নেই, অমানুষ তোরা। নাইস ব্লক করো।
অমানুষ তোরা। এমনি নয়ন আলী। নাম কি ওই দেখাই যাচ্ছে না, বিয়েতেই বুঝতেছিস না এগুলা কোন টাইপের। তোর মারই গিয়ে বল, যা দেখাবে তোরে, তোর মারটা দেখতে যা, শয়তান ছাড়া। পাগল নাকি? তোদের সমস্যা কি, কোন জায়গায় ইচ্ছে হয়? হ্যাঁ, মেয়ে মানুষ দেখলেই যে কোনো কয়টা একটা ছেলের ভিডিওতে কয়টা মেয়ে এসে বাজে বাজে কমেন্ট করে? হ্যাঁ, ওই দিন কি হয়েছে, একটু ড্রেসের মধ্যে কি এত কিছু ফলো করার দরকার কি? তোরাও যে জেনারেশন গ্যাপ বের করে রাখিস, কয়টা মেয়ে কমেন্ট করতে যায় তোদের? শয়তানগুলা। কি কমেন্টস করছে? ওই যে শাড়ি পরছিলাম না, ওই দিন পিঙ্ক কালারের সাথে এত কিছু ফলো করা লাগবে কিসের জন্য তোদের? যেটা দরকার সেটা তো পড়বেই, এত সমস্যা তোদের দেখলে? আরামজাদাগুলা। নিজেরা তো অর্ধেক কি সে বের করে রাখিস, কোনো মেয়ে কমেন্ট করতে দেয় সেটাতে? ওটা হচ্ছে স্টাইল না? কমেন্টের যন্ত্রণায় একদম বিরক্ত। মানে কোনো ভালো ফ্যামিলির লোকজন তো এই ধরনের কমেন্ট করে, অনেক কিছু ভালো কমেন্ট করে, কিছু কিছু যে আছে এগুলো দেখলেই বোঝা যায় যে বিয়াদব টাইপ। পিকচার দেখলেই বোঝা যায়, সেগুলা মাথাগুলো গরম করে দেয় শয়তানগুলা। নিজেরা তো কিছু করবেই না, অন্য কিছু ইসে করে। তোদের মধ্যে কি শয়তান কি করে সারাদিন ভিডিও খুঁজে বের করে, মেয়েদের ভিডিওতে খুঁজে বের করে কমেন্ট করে, লাইক করে, ইসে করে বাদে কাজ করতে চাই? এগুলো তোমরা খুব ভালো কাজ করতে চাই একেবারে না? মেজাজটা এমনি গরম, চিন্তা করলাম যে একটু লাইভে এসে একটু মনটা ভালো করবো। ফালতুগুলা এত খারাপ লাগলে দেখার দরকার নাই তো। হ্যাঁ, আমাকে খারাপ লাগে, কেউ জোর করে বাসা থেকে ধরে নিয়ে এসে বলতেছে না আমার লাইভ দেখো বা আমার ভিডিও দেখো, ভালো লাগবে না বের হয়ে যাইতে পারিস। এটা ব্লক করবা, বের হয়ে ব্লক করবা। এখনই ব্লক করে দিচ্ছি। ওই গেল উপরে, অনেক উপরে। লাভ ইউ। তো ওগুলো তো ক্লাসলেস ফ্যামিলি থেকেই তো আসছে, ওগুলো আসছে। আমার মৌলবী ফেসবুক ইউজ করতেছে, একশোটা করতেছে, ফেসবুকে মনে হয় হাদিস শোনার জন্য ফেসবুক অ্যাকাউন্ট ওপেন করছে, নিজে করতেছে এসে মানুষকে হাদিস দিয়ে মারে। নিজে হচ্ছে শয়তানের হাড্ডি। খাও, ঠান্ডা। মেজাজটা গরম করে দিচ্ছে। I like it. Slow connection. It's very nice, sweet. আমার ফোনে চার্জ দিয়ে হয়ে যাচ্ছে, মেসেজটা গরম করে দিচ্ছে। সবাই আছে ভালো কমেন্ট, মানে একটা ফাজিল থাকাই লাগবে। সুন্দর চোখ তোমার, থ্যাংক ইউ। সবাই হাদিস হয়ে যায় এসে কমেন্ট করে। আপু কিছু লোকের কিছু বলবে, সব লোকের কথা কানে নিলে তো লাইভ করতে পারবে না। আমার কমেন্টটার উত্তর কমেন্টের উত্তর দিয়ে না ভাইয়া, বুঝছেন? এই মানে এখানে এসে হয়ে কত কিছু যে বিশ্বাস করেন, অনেক ইগনোর করি, অনেক মাথায় নিই না, কিন্তু কিছু কিছু জিনিস করা যায় না। যখন পড়তেছিলাম সামনে এসে গেছে। আমরা জানি যারা আমরা যারা করি তারা আমরা জানি আসলে এগুলো নিয়ে কতটা মানে করতে হয়। আমাদের শুরু থেকে একটা কনফিডেন্ট লেভেল নিয়ে আসতে হয়, একটা কনফিডেন্স থাকতে হয় যে এই ধরনের জিনিসগুলো আমাদের এই ধরনের জিনিস থাকলে আমাদের এগুলো সাফার করতে হবে। সাফারেরও একটা লিমিট আছে, মানে মাঝে মাঝে লিমিট ক্রস করে দেয় আসলে, ইচ্ছা করে এইগুলো করে। নর্মাল একটা ভিডিওতে আপনারা কি নর্মাল ভিডিও দেখেন? কয়জনের ভিডিও দেখেন? যখনই উল্টা পাল্টা করে। ক্রিম আপা যদি এই যে ভালো ভিডিও বানায়, আপনারা দেখতেন না। আপনারা জানেন যে আপনারা ভালোতে আসলে আগ্রহী না, উল্টা পাল্টাতে আগ্রহী। এই জন্যই উনি ওই ধরনের উল্টা পাল্টা কাজ করে ভিউ নেয়, কারণ ওগুলোতে মানুষ দেখে ভালো। মানুষ তো নর্মাল জিনিস, একটা সুন্দর জিনিস, শিক্ষামূলক জিনিস কখনোই দেখে না। এই জন্য কেউ ওগুলোতে আগ্রহীও না। খারাপ লাইফ মানুষের লাইফ করলে এই যে অনেক মানুষ জয়েন করতে পারবে বা সুন্দর কমেন্ট। তো কথা বলতেছি ভালো লাগতেছে না, সুন্দর করে কথা বলতেছি, সবার প্রশ্নের উত্তর দিচ্ছি, ভালো লাগতেছে না। বাজে ভাবে লাইফ করলে একটা কমেন্ট একদম মেজাজটাই গরম করে দিয়ে গেল। ফালতু মাথা গরম করলেই কিছু লোকে এরকম আছে। অনেক ভাইয়া বললাম না এগুলো অনেক। আমি কমেন্ট সেকশনটা মাঝে মাঝে চিন্তা করি যে বন্ধ করে দিও, কিন্তু বন্ধ করে দিও। মাঝে মাঝে দেখেছি যখন খুব বেশি কমেন্ট আসতেছে আমি ঢুকি না। ওই দিন ঢুকে আমার অবস্থা খারাপ হয়ে গেছিল আসলে, সত্যি কথা বলতে। সরাসরি কান্না চলে আসে। শুধু আমি না, আমার মতো যারা এরকম আছে এই প্রবলেমগুলো সবাই ফেস করে, খারাপ লাগে অনেক। কি লিখছে? এমন সুন্দরী সিনিয়র যদি একটা রিপ্লাই দিত। হ্যালো ইমেল। খেপে আছে কেন? খেপে আসি একটা ফালতুর উপরে, একটা বাজে লোক আসছিল, সে কমেন্ট করে মেসেজটা খারাপ করে দিছে। সিলেট থেকে দেখছি আপনি। থ্যাংক ইউ ভাইয়া। সো
সোহেল ওয়াচিং। তোমরাও তোমাদের মুড অফ হয়ে গেছে, কথা বলো, দেখো। ওই ছেলে দেখে তো মেজাজ খারাপ হয়ে গেছে। আর কি আই লাভ ইউ সুন্দরী। বলে দাও, সেদিন না বললা অ্যান্সার দিলা তুমি। না আমি এসব ছেলেদের ক্যান্সার দিব কেন? আরেকটা ক্লিক। তুমি চালিয়ে যাও, আমি আছি তোমার ওই যে সাথে। আরেকজন, পর্দাতে নারী সুন্দর। তোর বউকে গিয়ে পর্দা করা। যাও যাও, তুমিও চোখের পর্দা করো ভাই। তোমার বউকে গিয়ে পর্দা করাও, তুমিও পর্দা করো। মেয়েদের লাইফ দেখো কেন ভাইয়া? আপু আপনি অনেক সুন্দর। লাইভ দেখতেছি ভালো কথা, এইসব কমেন্ট করার মানে কি? আমি তোমার সব ভিডিও দেখি। থ্যাংক ইউ সাকিব। দেখি দেখি কোনটা দেখবা? সুন্দর আপু আপনি, থ্যাংক ইউ। কেমন আছেন? জি ভালো আছে, আপনি কেমন আছেন? আমিনুর রহমান ওয়াচিং। আপু তুমি রেগে গেলে অনেক সুন্দর লাগে, আমার লাল রং ভালো লাগে। অসাধারণ লাগতেছে বন্ধু, তুমি অনেক সুন্দর। দিদি ভাই ইন্ডিয়া থেকে দেখছি, ভালো আছেন দিদি ভাই? লাইভে সবাইকে এই অবিরাম দিদি কথাটা অনেক ভালোবাসা। সুন্দর লাগে। শান্তনা সরকার, দিদি ভাই ইন্ডিয়া থেকে দেখছি, থ্যাংক ইউ দাদা। আপু তোমার বাসা কোথায়? আমার বাসা ঢাকাতে, বগুড়াতে। ঢাকায় নিউ না। ইয়র্ক কুইন সিটি থেকে, হুম। নিউ ইয়র্কের কুইন সিটি থেকে দেখতেছি। বানাও না। ওয়াও। ওয়াচিং ওয়াচিং, হাই। আপু আমি নওগাঁ জেলার পাহাড়পুর হতে দেখতে ওয়াও, পাচ্ছি। পাহাড়পুরে গেছিলাম স্কুলে থাকতে গেছিলাম পাহাড়পুরে। অনেক সুন্দর। আসসালামু আসসালামু আলাইকুম, আলাইকুম। আমার মেয়ে আপনার ফ্যান। ওয়াও, এমডি থ্যাংক ইউ। কারে পদ্মা করতে কালে- বলছো ভাইয়া? রিপ্লাই দিছে তোমার কমেন্টসের একজন। উনিও পিঞ্চ দিয়ে এসেই বলতেছে। আমাকে বলছে, আর কাকে বলছিলাম? আমাকে বলছে কমেন্টটা এই ঝাল লাগছে। কমেন্টটা পড়ার জন্য অনেক অনেক ধন্যবাদ, ওয়েলকাম। ওয়াচিং কমেন্ট করেন, লাইক টেক করেন। মুডটাই তো অফ করে দিছো, ওই একটা ফাজিল। তুই আর ভালো হলি না। বগুড়ার মরিচ, কি লিখছে? বগুড়ার মরিচ। কই? ও আরেকজন মনে হয় গিয়ে দিছে। ওটা ভালো করেন তো, পিটার ভালো করেন ওটা, ভালো হবে না কেন? আপনি যেহেতু প্রদীপ আপু, পাত্র, আপনি- ইন্ডিয়া। আপু আমি সিরাজগঞ্জ থেকে দেখছি। হাই। আমরা খাবেন নাকি? আমরা খাবেন। যারা ভালো কমেন্ট করতেছেন না তাদের তুমি তো খেয়ে নিলা। আপু বিশাল ফ্যান আপনার। থ্যাংক ইউ। নোয়াখালী থেকে বলতেছি, আপু কেমন আছেন? ভালো আছি, ভালো আছে। আরে জাহাঙ্গীর কবির প্লাবন ওয়াচিং। এটা খাও, আটিটা খাও। কে ইমুতে কে কল দিল? আরে ইউতে না, জিজ্ঞাসা করতেছি মোহাম্মদপুর কই? মোহাম্মদপুর অনেক বড় একটা জায়গা না, মানে এলাকার নাম না। ইমো কি ইউজ করে? নাইফ। ইমু তো আমরা কেউ ইউজ করি না ইমু। এই যে আমি কি একটু চেকাইতে পারি এখানে? না, তুমি চাইবা কিসের জন্য? তুমি এরকম করে কমেন্ট করো আমার সাথে, খালি চেকানো- চাইলে ওয়েট বেড়ে যাবে। চেকাইতে ভালো লাগে। ওয়েট বেড়ে যাবে তোমার। আর এটা খাইতে দাও। খাও। গুড ভাবতেছি একটা ডক্টর channel আপু খুলে daily বিগ vlog upload ফ্যান। করো করো। আপু বিশ্বাস করেন আমি খালি ওয়েট পড়াশোনা আপু করে। বিশ্বাস করেন আমি খালি ওয়েট করি হবে আপনাকে লাইভে পাবো। হুম? কবে আপনাকে লাইভে পাবো? পেয়ে গেছেন। আচ্ছা আমাকে চলে একটু এসো। ধারণা দেন মোহাম্মদপুর জায়গাটা। কথাগুলো কমেন্ট করলাম। আমার তো- একটা আমার reply- জার্নি সম্পর্কে এত idea নাই। কথাগুলো কমেন্ট না, আমাকে করলাম, একটু এই message এ কথাগুলো বলতেছে কমেন্ট মোহাম্মদপুর করলাম, কতক্ষণ লাগে, একটা আমি তো রিপ্লাই পরে পেলাম বলে না। দিতে পারি। তুমি অনেক সুন্দরী, রোমান্টিক। হ্যাঁ, রোমান কিউ? রোমান্টিক। বিগ ফ্যান ফ্রম কলম্বিয়া। ও মাই গড। Oh my gosh. কি লিখছে এটা? বগুড়ার ভাষাগুলো অনেক সুন্দর।
হারাই ফেলছি কমেন্টটা। বগুড়া ভাষাগুলো অনেক সুন্দর, অনেক সুন্দর লাগে। আচ্ছা, বগুড়ার আমার বগুড়া ভাষার কথা বলতে খুব ভালো লাগে, কিন্তু এই আমার আশেপাশে যেগুলো আছে না, এগুলা কেউ বোঝে না আমার কথা, এই জন্য আমি পরে পারি না। লাইভে আমি কি করছি এখন? আমার আশেপাশে যারা আছে তারা আমার কথা বুঝে না, এই জন্য আমি লাইভে এসে এর কথা বলছি কিসের জন্য তুমি? এই তুমি এরকম করে কথা বলছো কিসের জন্য? আমি বলে ওই একটু শিখছে। আমার বলো। আমার নামটা রিপন আল আরাফাত। ফোনটা বাঁকা হয়ে যাচ্ছে। নড়াচড়া করে না, পড়ে যাবে। ওয়াচিং মোহাম্মদ রাকিব। আমার নামটা নিতে হবে। ওয়াচিং রাকিব, রাকিব, রাকিব ইজ ওয়াচিং। বিপুল প্রিন্স। আপনি কি প্রিন্স কি মামা নেন? এটা স্মেল ভালো লাগতেছে না? না, আমার সমস্যা হচ্ছে। বলা গলায় তুমি কি চা যে? খাও না কেন? একটা খাই। আমি তো একটু কামড় দিছি আচ্ছা আচ্ছা। না, ভালোবাসা পারবে মুখে আটা গেল, ভালোবাসা বাড়ে না। তুমি না খাও নাকি? আমার প্রতি তোমার ভালোবাসা নাই না? আমি খাই না টক। I don't like. আল্লাহ, তুমি টক পছন্দ করো না? তোমার তো কোনটা? কি হলো? দিদি ভাই ভালো আছেন তো? দিদি ভাই ভালো আছে? আচ্ছা, কমেন্ট পড়ো। আমার কমেন্টগুলো আমার কমেন্টগুলো পড়ো না কেন আপু? পড়ে ফেলেছি ভাইয়া। রওশন হাবিব ওয়াচিং, সব খালি ওয়াচিং ওয়াচিং। What's this? What is this? এই শর্ট হইতে হইতে কি জানো এটা? এই কামরাঙ্গা মরিচ খাও। হোয়াটস কামরাঙ্গা মরিচ খাও। এমন আসবে কি? নাই কেমন লাগছে? নাই, আমার কেমন লাগছে? অনেক সুন্দর। আসো আচ্ছা, তুমি আবার একদম চোখ টুক বের করে দিলা আরে কেন? ভালো লাগতেছে, মজাও লাগতেছে। আমাদের 12 মাস ঠান্ডা লেগে থাকে তিন ভাই বোনের, এটা খুবই একটা মিথ্যা প্রবলেম। কথা আমার না। একসাথে 10 থেকে 12 কি খাও? চুক্কা খাও। মানে খুব ভালো লাগে। চুক্কা খাইতে ভালো লাগে, টক খেতে ভালো লাগে। হ্যাঁ, টক খাইতে হয়। তোমার ভিটামিন সি, তোমার হচ্ছে কি যেন বলে, কি যেন বললো নাইক এখনই মাত্র, কি বলছে, কি বললো? আমাদের 3 ভাই তো তোমরা তো মানুষ, তোমার আমু কই, তোমরা মানুষের মধ্যে পড়ো, তুমি চা খাও না। ঠান্ডা লেগে আমি থাকে, তো খাই। ঠান্ডা লেগে থাকে, রং চা খাবা। যদিও রং চা আমি চা মনে করি, রং চাকে আবার আচ্ছা বলেন এখানে চাল আবার কে কে আছেন? রং চা আসলে কি চা? ওইটা হচ্ছে একটা ঔষধ। খাই না আমি চা। রং চা মানুষ খায়। This. হ্যাঁ, রং চা আমার দেখতে ইচ্ছা করে না। ঠিক, যে ঠিক। আমাকে রং চা আমি অফার ব্ল্যাক করে কফি তাকে আমার খাই। ভালো লাগে না। ব্ল্যাক কফি। হ্যাঁ, কফি ঠিক আছে, কফি যেটা এসে জীবনের কিন্তু রং চা পেস্ট প্রতিটা লাগে। তুমি জীবনের ভাবি প্রতিটি মুহূর্তে কি রঙিন। জানে? থ্যাংক ইউ। হ্যাঁ, তোমাদের মেয়েদের লাইফে তুমি ভাবি কি জানে নাকি? কাকে যেন বলছে, হ্যাঁ, এই চলো দেন আপনার বউ দিলে খবর আছে। আমার ফেসবুকে কিছু কিছু লোক ছিল, অনেক ইসে থেকে, আমি পরিচিত ছাড়া তো ওরকম কোনো আমার ইয়েতে তো অ্যাড নেই। তো দেখে হুট করে কিছুদিন আগে দেখলাম একদিন বিয়ে করে ছবি দেখলাম, ছবি দেখার কোনো কথা হয়নি কখনো। পরে দেখি ওমা ওই যে জিমের সাপ্লিমেন্ট সব কিছু নিতে হবে ওনার থেকে, ওই ইসেতে অ্যাড ছিল। তো হচ্ছে একদিন দেখি হুট করে হচ্ছে আনফ্রেন্ড গিয়ে দেখি, আমি বুঝলাম যে বউ মনে তারপর বুঝলাম যে বউ মনে করে দিচ্ছে, আনফ্রেন্ড করে দিচ্ছে। পরে চুলটা এত প্রতিবন্ধী কেন? অটিস্টিক। অ্যাবনর্মাল, অটিস্টিক। দিদি ভাই ইন্ডিয়া থেকে কোনোদিন গেল? আমি বগুড়া ক্যান্টনমেন্টে 8 বছর চাকরি করেছি, এখন কুয়েতে আছি। বগুড়ার ভাষা শেখার অনেক ইচ্ছে ছিল, চেষ্টা করেও পারিনি। আমার লাইভ দেখবেন প্রত্যেকদিন, বুঝছেন? আমার লাইভ দেখতেন, তারপর হচ্ছে আমার ভিডিওগুলো দেখবেন, সব কিছু। আমি সবসময় কন্টিনিউসলি বগুড়া ভাষাতে কথা কই। কিছু কিছু মানুষ করে যে শুদ্ধ ভাষায় কথা করা পারে না, তাহলে কি আবল তাবল কথা বলতেছে। এই জন্য তাদের কথা চিন্তা করে মাঝে মাঝে শুদ্ধ ভাষায় কথা কই, কিন্তু আমার বগুড়া ভাষায় কথা বলতে সে ভালো লাগে, বুঝছেন? কিন্তু আমি পড়ে পারি না, এই মানুষজনগুলো জমতো না। আপনি আসেন, হ্যাঁ আপনি শিখে দেবেন। আমার ভিডিওগুলো দেখবেন, আমার লাইভগুলো দেখবেন না, আপনি শিখে দেবেন। আবার বলতেছ। কি
কে দেখতেছি আপু প্রত্যেকটি ভিডিও দেখি চমৎকার ও সুন্দর শাড়িতে অসাধারণ লাগে। থ্যাংক ইউ। আমার শাড়ি পেজে একটা চিকেন পেজে হচ্ছে একটা ফলো লাইক দিয়ে আসবেন সবাই কেমন প্লিজ করে? প্লিজ প্লিজ। আজকে ভিউ নেই, বিরক্ত হয়ে গেছে। বোকা চোরের মতো ভিউ। পোকা চোর আবার কি? কথাগুলো খুব সুন্দর। বোকা চোর। নিহান বলে হ্যাঁ। পোকা চোর। হুম। কথাগুলো খুব সুন্দর দিদি ভাই, থ্যাংক ইউ থ্যাংক ইউ। সৌরভ এসকে, সৌরভকে আমি ইতালি থেকে। কি না না ও না, ও আসবে না। ও হচ্ছে অনেক নামি গুণী ব্যক্তি, তো ও হচ্ছে এগুলোতে জয়েন করে না স্যার। বলে কি হয়? না স্যার অনেক ব্যস্ত থাকে, এত কি এর নিচে? অনেক ব্যস্ত। কত তার ফ্যান ফলোয়ার্স আছে? আচ্ছা, আপনারা কেউ র্যাপিড ফায়ার কমেন্ট করতে পারেন না? তাহলে তো উত্তর দিতে পারেন। হ্যাঁ র্যাপিড ফায়ার কোশ্চেন করে না, ওই যে ইয়ে কি এইটা অনেকগুলো প্রশ্ন নাকি করবে। এটা এটা ও, নাকি বুঝছি বুঝছি। এরকম করলে তো মজা লাগে। হুম। আপনার খালি কেমন আছেন? ভালো আছেন? সবাই কেমন আছে? আপনার হাঁটার স্টাইল আমার অসাধারণ। আমার হাঁটা আপনার ভালো লাগছে? হুম? আমার হাঁটা আপনার ভালো লাগছে? কি করছেন তাহলে? আমি তো আপনার কথা শুনে তো নাই। কি হয়েছে? ভয় লাগছে কাশতে কাশতে। Autistic। বড় তোমার মতো না, বুঝছো? আশেপাশে যেই আছে তাকে বলতে অটিস্টিক। তুমি তো তুমিও মানসিক autistic, ভারসাম্যহীন শিশু। আমাকে বলতে তো অটিস্টিক আমি অটিস্টিক বুঝছে? না, কেউ অটিস্টিক অটিজম। না, কোন ভিটামিনের কেউ অভাব? কেউ অটিজম না, ভিউ ভিটামিনের সবাই অভাব আছে। সুস্থ সবল পারফেক্ট। রানা আসল আপনারা আছে কমেন্ট করতেছেন না কেন বুঝলাম না। কি লেগেছে এটা? কি করছে? কি লেগেছেন আপনি? আপু এটা রিপ্লাই দাও আমার ছোট ভাই তারে। হুম লোহান খানকে রিপ্লাই দিব। লোহান? লোহান খান, হাই লোহান খান, আপু একটা রিপ্লাই দাও আমার ছোট ভাইকে। হাই ছোট ভাই লোহান। চুলগুলার কি হইছে? এ অনেক বেবি হেয়ার হইছে, ওগুলা বের হচ্ছে শোনো, না। কালারটা চেঞ্জ করো। হেয়ার কালার ভালো লাগে না। কি করবো? কালো কালো করো। এই আমি তো কখনো কালার টালার করিনি, একটু কিছুদিন থাক। আবার হেয়ার কালার কি খারাপ লাগে? বেশি খারাপ লাগে? এই যে কে যেন বলতেছে বুড়ি হয়ে গেছে, পেকে গেছে। তো আপনার সুন্দর স্টাইলও লাগে বলে না না। এই কালারটা আমার। না বলো না এভাবে, আমার রাতের ঘুম হারাম হয়ে যাবে। হচ্ছে না কালারটা। কালকে চেঞ্জ করবা কালারটা। কদিন আগেই করছে, এখন করা যাবে? আমি তো আপুকে বললাম যে হচ্ছে লাইট কালার। উঠাবা। এটা খাইলে মুখ টুক ছিলে যাবে, কিন্তু খাইতে ইচ্ছা হতো আমি না। আপনার চাপায় মুখে। এই সবাই শুধু ওয়াচিং কমেন্ট করে দিচ্ছেন না কিসের জন্য? হ্যাঁ না কমেন্ট করেন তো। বের হয়ে যাও, লাইভ মানুষ নাই আর 292। ওই দিন বললে যে ভাই তোমার কমেন্ট করে শেষ হয় না, আজকে বলতেছো তুমি। কমেন্টস কেউ করে না, দেখো না ওই যে আরে দেখো। কমেন্ট না করলে চলে যাবো। কেউই তো কমেন্টস করে না। এই হাহা রিয়েক্ট কেড়ে দেয় রে ভাই। অনেক হাসি আসে আমাদেরকে দেখতে, তাই না? গালি দিব একটা। না কন্ট্রোল নেহা কন্ট্রোল। গালির একটা রেকর্ড। কেঙ্কা আছেন আপু? আমি ভালো আছি, আপনি কেঙ্কা আছেন ভাই? যে হাহারি দিবে, যে বাজে কমেন্টস করবে, এই গালির রেকর্ডটা ছাইড়া দিয়ে দিব। তো গালি পারি না, গালি দিতে পারি না। শিখবা। তুমি পারো? হ্যাঁ ঠিক আছে, দেওয়া লাগবে। এই যে যারা দুষ্টু কমেন্ট করবে সব গালিগুলো ধরনের কামাই গালি পারি। হ্যাঁ চুলগুলো কামাই ফেলে। বিল মাথা করবো কেন? এ দর কামাই দে। কি অবস্থা? ট্রিমার দিয়ে কি করবে? কি সূত্র এগুলো? আমার চুল ফালাই দিবে। কি অদ্ভুত। একটা চুল আমার ইসে করলে, আমার চুল অনেক পছন্দ, এমনিতে আমার চুল বাড়ে না। কামাবা চুল। তোমাদের বেল মাথাকে কি বলে? নাই রে টাকলু মাথা। না কি বলে? এক এক টাকলু জায়গায় আমার মাথা। নাই রে বলে।
বেল মাথা। আমার বেল মাথাগুলো কিরকম ন্যাড়া ন্যাড়া আর একটা চুল আসলেই করবা? এক্সাইটেড কি পরিমাণ কি পরিমাণ এক্সাইটেড আমি জাস্ট ইমাজিন করতেছি যে আমার চুল সব নাই হয়ে গেলে কেমন লাগবে। বগুড়া কোনটি বাড়ি বাড়ি? আমার বাড়ি শেরপুর। আপনার বাড়ি কোনটি? আমার বাড়ি বগুড়া শেরপুর। আমার আমি বগুড়ার ভাষায় কথা শুনলাম না, হাসি উঠে অনেক। ওই চ্যানেলটা লিখে দেখ। তুমি বললা না যে এই শোনো তুমি হচ্ছে বগুড়া ভাষার কথা বলতে বলতেই যাও। আরে শোনো আমি যেমুখে যেমুখে যাবো ক্যামেরা সেমুখে সেমুখে থাকবে বুঝছো? মনে আছে? তো যে মেজেন্টা কালার। হ্যাঁ ম্যাজেন্টা কালার শাড়িগুলো সবগুলোতে অনেক বিয়ে হয়েছিল। এই বগুড়ার ভাষায় কথা বলো যাতে মনে হয় ফার্স্ট টাইম বলছিলাম না। এটা নেহার আইডিয়া ছিল না তো তুমি ওর হচ্ছে ভিডিও করতে করতে আমরা রান্নার ওটা কোনো প্রি প্ল্যান ছিল না। তলায় মুকামতলা কি রে? মোকামতলা মুকামতলা কি একটা জায়গার নাম নাকি? মোকামতলার ওনার বাসা হচ্ছে মোকামতলা মনে হয়। নইলে ওর মায়ের নামটা বাসা এমন লাগে কেন? হাস্যকর। কি জানি ওর মায়ের বাসা মনে হয়। একটু জায়গাইলাম। না নেহা না না প্লিজ আসো 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 প্লিজ এমন করো না ভালো কি লাগছে একটা না। অবস্থা বলেন তো। কি হয়েছে তোমার? কেউ কমেন্ট comment সবাই করে একটু না। হাই যে জয়েন করতেছেন একটু হাই হ্যালো লিখে দেন। হাই হ্যালো জাস্ট কেউ কমেন্টস করে না। তাহলে বোঝা যায় যে কত মানুষ অ্যাক্টিভ ছিল ভিডিওটাতে। হ্যালো হাই হাই। আচ্ছা বলেন আপনাদের কোথাকার কি বিখ্যাত? আমাদের বগুড়ার হচ্ছে দই বিখ্যাত। আপনাদের কি? আপনার কোন জেলার কি বিখ্যাত? আপনাদের জেলার বলেন। তুমি দেখি সেই চুপ কাকু। হ্যাঁ এত ভালো লাগে টক। হ্যাঁ টক ভালো লাগে তো। আচ্ছা আমি দাঁত দেখাইতে টক বেশি হয় না? না আমার টক খুব ভালো লাগে। আচার খাও। হ্যাঁ আছে আমের আছে 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 নাগা মরিচ দিয়া। নিয়ে আসো নিয়ে আসো। ইয়া আল্লাহ নাগামরিচ আছে আইয়া তুমি এখন পাগল হয়ে নাচবা। ও আমাকে একটা মানে ভয়ঙ্কর স্পাইসি একটা আচার দিবে সেটা বলতে তুমি পাগল হয়ে এখন নাচবা। আমি নাকি নাচবা না দেখি ওর আচার খেয়ে আমি পাগল মতো নাচিনি কি অবস্থায়। হ্যাঁ আচ্ছা তুমি তোমার ফ্যান ফলোয়ার্সদেরকে কিছু গিভওয়ে করবা না? গিভওয়ে কি গিভওয়ে করবো? মাত্র লাইভ স্টার্ট করছে। আচ্ছা আগে ইসে হোক তারপরে গিভওয়ে। কত মিলিয়ন ফলোয়ার্স হইলে করবা? একটু আল্লাহ বলো তো। আমার মাত্র কত ফলোয়ার্স হচ্ছে 1 লাখ সরি আমার ফলোয়ার্স কত 5,91,000 তাহলে তো 5 5,91,000 করবা। আর হচ্ছে যেগুলো ফেকতে সেগুলো হচ্ছে 1.5 লাখ 2 লাখ করে ফলোয়ার্স আছে কিছু কিছু এসে। মানে আমার ফলোয়ার্স গুলো ওইখানে গিয়ে হচ্ছে মুভ হয়ে গেছে। তো যারা যারা এখানে লাইভ দেখতেছেন আমি আবারও বলতেছি গত লাইভেও বলছিলাম যারা যারা হচ্ছে এখন তো দেখতেছেন যে কনফার্ম তো হয়ে গেছেন যে এটা হচ্ছে রিয়েল আইডি। তো যারা যারা ফেক পেজে বা ফেক ইসেতে আপনারা হচ্ছে অ্যাক্টিভ থাকেন তাদেরকে আনফলো করে দিন প্লিজ। যে ফেকগুলারে ওগুলো হচ্ছে ইসে করে না। ওগুলো কি করে জানেন? ফলোয়ার্স কোনোভাবে গেইন করে নিয়ে ওগুলো আবার সেল পোস্ট দেয় যে তারা আইডি তার পেজ হচ্ছে সেল করবে। কতটা ফালতু! নিজের কোনো যোগ্যতা না নেই অন্য ভিডিও অন্য ইসে ইউজ করে করে। আমাদের ফেনীতে হাজির মিষ্টি। আচ্ছা আপনার হাজির মিষ্টি ফেমাস। আর কোথাকার কি ফেমাস বলেন? কে কোথায় আছে? সেখানকার কি ফেমাস খাবার আছে আপনাদের? মানে কি বিখ্যাত? কেমন আছে? ভালো লাগছে না কেন ভালো লাগছে না কেন? সবাই খালি হাই হ্যালো লিখছে এইজন্য। সবাই হাই হ্যালো লিখতেছে কিছু করতেছে না। ওয়াচিং সবাই বিরক্ত হয়ে গেছে। কমেন্ট করতেছেন না কেন? কি হচ্ছে আপনি কেটে কমেন্ট করিচ্ছেন না কেন? ইনস্টাগ্রামে লাইভে যাই না লিখতে। স্বপ্নের সাথেই কেউ আছে। স্বপ্নের সাথে আমি ইনস্টাতে এসেই না। আমার ইনস্টাতে মোটামুটি ভালোই ফলোয়ার্স হয়েছে লাইভে যান না। 8,20,000। আমি ইনস্টাতে ওরকম এসে না। এমন কেমনি কেমনি জানি ইনস্টাতে ফলোয়ার্স ওগুলো হয়ে গেছে। আমার ওখানে হিন্দিতে কথা বলবেন। হ্যালো হোয়াটসঅ্যাপ। ইনস্টাতে ফলোয়ার্স হচ্ছে কত কিউ কি 8,20,000। এটা আবার কি চাচা ভালো হয়ে যাও। আচ্ছা হিন্দিতে বলেন তো আমি কি ভালো করে হাঁটেছি? क्या मैं ठीक से चल 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 रही हूँ या चल रहा हूँ? क्या ठीक क्या होगा? इंडिया से कोई है? तुम आधी रात को वॉक कर रही हो। একটা ইয়ে ভাইরাল একটা সাথে आधी रात को वॉक कर रही हो। পেজে সবাই খালি ওয়াচিং করেন কেন? ওয়াচিং কেন করতেছেন? একটা অপশন দিলাম যে আচ্ছা এগুলো বলেন তো বলতে লাইভ এখন শেষ করা এগুলো উচিত নাকি বলতে না? হয় না। কি বলতে হয় না? কি বলছেন আপনি? আপনাদের কি হয়েছে? আপা আপনাকে দেখলে কি হয়েছে? আসতে পারি
আপা আপনাকে দেখলে আমার মাথাটা পুরাই হ্যাং হয়ে যায়, সত্যি কথা। দেখেন না, হ্যাং হলে ঝামেলা, আপনি চলে যান লাইভ পাগল থেকে। হয়ে যাবেন। হ্যাঁ দেখেন না, হ্যাংই হয়ে যায়, কি ওরা দরকার রাস্তাঘাটে দেখা, পড়ে যাবেন হঠাৎ এত করে, রিস্ক হারায় নেওয়ার যাবেন। দরকার নেই। হ্যাঁ আপু কেমন আছেন? ভালো আছি ভাইয়া, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কতগুলো সালাম নিলাম, মাশাআল্লাহ। কেমন আছেন? জি ভালো আছি। শেষ ওয়াচিং ওয়াচিং ওয়াচিং, কেউ কোনো কমেন্ট করে না। আমার আসলে ভালো লাগছে না, প্রতিদিনই নেহা কই গেছে? আচার নিয়ে আসতে হারাই গেছে। ও আমাকে ভয়ঙ্কর ঝাল একটা আচার খাওয়াবে। নেহা নিহা 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 আপনি কেমন আছেন? জি ভাইয়া ভালো আছি। নাইফ একটু পানি দিবা আমাকে? দিব না, তোমার কাছে আমি এখানে মেরে ফেলবো। দাও নাইফ আমাকে না। আমি ফোন দিয়ে আমি লাইভে আসছি, আমি ফোন খুঁজতেছি। দেখেন, ওয়াও, এটা কি? এই লোকটাকে দেখলাম আমার যা বিরক্ত লাগে। Yes. কি ইয়ে করো তো, এটা ইয়েতে দাও তো, আমার ইসেতে, আমার ইয়ে আইডি এটাকে পিছে ইয়েতে দাও তো একটু, আমার ইয়েতে। ও তোমাকে ব্লক করে ইয়েতে রাখছি, মানে? ব্লক করে রাখছি তোমাকে আমি। হ্যাঁ। কেন? ওই যে তখন হ্যাঁ ফেসবুকে আছেন তো। ফেসবুকে এসে তুমি অসাধারণ সুন্দরী, থ্যাংক ইউ। এই যে সফটওয়্যার দেওয়া লাগবে ভাই। কি এটা হইছে সবচেয়ে মারাত্মক ঝাল। এই কাঁচা আম আর নাগা সবচেয়ে মারাত্মক ঝাল। খাও এটা তাহলে জলপাই, এটা লেবু, এটা আম। এই ঝাল কে খায়? আমি খাই মুরগি মাংস, গরুর মাংস দিয়ে ভাত রান্না করলে, গরুর মাংস এটা রান্না কোনটা করলে- আগে খাবো? কোনটা আগে খাবো? হ্যাঁ দেখো এটা বিসমিল্লাহ। মজা আসছে এটা। পাগল হয়ে গেছো। হ্যাঁ আচ্ছা তুমি ওইটা খাও না। হামাকের হামাক রে কমেন্ট করো তো একটু, আমি টাফার খাই। হাম পর দেখতেছি না তো। দরজা লাগাও। নাই খাসার পছন্দ করো না? খাই তো, ভাত দিয়ে খাই। কমেন্টটা পড়তে পারছি না কেন, চলে গেল নাকি? কি জানি একজন লিখছিল হামাকে, কি জানি হুম? হামাকে কি জানি একটা লিখছিল, ভুলে গেছি। আপু আপনি কেমন আছেন? ভালো আছি। আমি দেখতে আসলাম কে কি বিষয়ে কমেন্ট করলো। কমেন্ট করার অনেক 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 হয়ে আছে, কমেন্টের অনেক অনেক কমেন্ট করার ইয়ে আছে, যে যার যেটা খুশি করতেছে। সরি আমি খাচ্ছি তো, আমি আমি একটা ফুড ব্লগে ঝাল আর এটা মিক্সড করে নিই না। মজা আছে আচারটা। ছবি তুলতে পারতাম। এটা কই? টাঙ্গুরার হাওর। টাঙ্গুরার টাঙ্গুরার কি জানি টাঙ্গুয়ার হাওর, টাং গুয়ার রন জাস্ট লাস্ট টাঙ্গুয়ার টাঙ্গুরার হাওর, টাঙ্গুরার কি আসলে নাম? টাঙ্গুয়া টাঙ্গুয়ার 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 হ্যাঁ, টাঙ্গুয়ার হাওর। টাঙ্গুয়ার খাইলা না? চলো যাই। আর এটা এই যে আমরা ওটা রাখছিলাম, বলতেছি এটা খাইলা না। ভালো কি ওটা সরাও, তুমি এটা বসো তো, নেহা বসো। কেমন আচার? মজা। ভেরি টেস্টি। কোনটা খাইছো? তিনটা তুমি ঝাল খেতে পারো? ঝাল খেতে পারি মাঝে মাঝে। কালকে অনেক মজা না আমের আচারটা? কাল রাতে গরুর মাংস এত আম্মু ঝাল গরুর হয়েছে। মাংস, মুরগির মাংস, বিরিয়ানি রান্না করলে আমি আমি দিয়ে মাঝে অনেক মধ্যে tasty। খুব এমন মজা লাগে। ঝাল খাই, হ্যাঁ আচারটা অনেক ঝাল খাই। টেস্টি। কাঁচা। আপু আপনার চোখটা কি অরিজিনাল নাকি কোনো ইফেক্ট আছে? না আমি লেন্স পরছি, চোখে একটা লেন্স পরছি। এটা তো দেখেই বোঝা যায়, আবার জিজ্ঞেস করা লাগে। আমার চোখ অন্য টাইমে দেখছেন না, নর্মালটা আমার চোখটা আর তোমার ব্যবহার এত খারাপ কেন? খুব খারাপ, ওর ব্যবহার মাঝে মাঝে খুব ভালো। এই নিহার ব্যবহার খুবই ভালো, না বলে তোর ভিডিও করে দিবে। নিহা খুব ভালো, ওর ব্যবহার খুব ভালো। শাড়ি নিয়ে লাইভে দেখতে চাই আমার শাড়ির পেজ থেকে। হ্যাঁ অনেকে বলছে আসলে লাইভে দেখানো উচিত। জীবনে মনে হয় লেন্স দেখে নাই।
এই সে না উনি হচ্ছে হয়তো ফার্স্ট আচ্ছা উনি তো ভালো কমেডি করছে, তুমি ওনাকে এত ইয়ে করছো কেন? নেহা কিন্তু এরকমই, কিন্তু ওর মন অনেক ভালো, বুঝছেন? আপনারা মাইন্ড করবেন না, ও যদি উল্টা পাল্টা কমেন্ট করে একটু বলো না, ওই দিন মধু কিছু কথা বলো না। আসসালামু আলাইকুম, কেমন আছেন আপু? আসলে আমি সময় মন থাকতে থেকে শুতে দেখতেছি যায়, হ্যাঁ মানুষের নিউজ ফিড পড়তেছে। আচ্ছা পড়ো পড়ো পড়ো। অপু শুনছো? ওগো শুনছো? অঙ্ক কারে বলতেছে, কারো বলতেছে? আরে আমি হ্যাঁ এটাই আমি। ও আচ্ছা কেমন লাগে আচার জলপাইটা? মজা লাগে। তিনটা লেবুটা খাও। তিন রকমের এখানে 4 রকমের আচার দিচ্ছি তোমাকে। ও মাই গড, ঝালটা তো শেষ করে ফেলছি। কি সুন্দর এই শরীয়তপুর, এত সুন্দর। লেবুটা খাও না, পুরা মুখটা আমার জ্বলতেছে। অনেক মজার, ভাত দিয়ে খেলে সেই লাগে। শরীয়তপুরে এরকম কেউ করতে আছেন থাকে কমেন্ট খাও। করেন। না আমার কেমন না মানে কার দিতেছে? আমার আজকে নাকা মরিচ খাই অনেক অবস্থা খারাপ। এই বেটা সামনে আসো, তুমি সামনে আসলেই পারো। তুমি কি আমি কি মেয়ে? এখানে ইয়ে করছি নাকি? বাসার কাপড় পরে আছে দেখো না? তোমাকে দেখলে আমার কেমন জানি মেয়েদের মতো লাগে নাই। এ আল্লাহ, ওর ভাইকে দেখে বলতেছে কেমন যেন মেয়েদের মতো লাগে। তো কারণ তোমার চোখে প্রবলেম, তুমি প্রতিবন্ধী এই জন্য। ও ওর একটা বলছে, ও আবার ডিভেনশনে ওর একটা বলছে ওর মন খারাপ হয়ে যায়। দৃষ্টি প্রতিবন্ধী। হ্যাঁ, না মানে তুমি হচ্ছে কি এখন ওকে দেখতে বলো ওরে বেটা বেটা লাগে। চড়ায় রাত ফালাই দিব। আমাকে অনেকে কমেন্ট করে, তো কত কিছু বানায় দেয় কমেন্টে। আর কেউ কমেন্ট করে না, কেউ কি নাই? হেতির কাছে পাঠায় দেন কি ওরা কি করতেছে আক্তার খান, ওরা ইসে করতেছে, কারোর দরকার নাই আর। ওরা নিজেরাই কথা বলতেছে। সবাই যে লাইভ দেখতেছে ওদের কি বউ বাচ্চা নাই? রাত কয়টা বাজে যে ঘুমান? বলেন গুড নাইট। মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ, ওরে আল্লাহ, মাইন্ড ইওর ওন বিজনেস। চড়ায় রাত ফালাই দিব আমি তোমাকে। বেয়াদব। তোমরা বাড়িতে মারামারি করে আসো, হাত থাকতে মুখে হবে কেন? আমি কি কেন? ভালো করে Why? কথা বলেছি? হাত থাকতে মুখে হবে কেন? চুলগুলো হাত থাকতে তুমি টেনে- লেবুর আচারটা খাও না? লেবুর আচার পরে খাবো। বোকা বোকা নাকি তুমি? ওই নেহানের মতো। বোকা নাকি তুমি? নিহার ট্যাপটা তাহলে কিনে নিয়ে দেখি আসছো না? মাঝে মধ্যে গ্রাম দেশে যে কিছু ছাগল আছে ওর কত লাগে ওর চেহারাটা। গ্রাম দেশে নাই, কিছু সাদা বড় বোনের কালার। সাথে কেউ এরকম করে? হুম, হুম Yes. দুষ্ট। মুসুরতাছে কেন তোর? আমার তো এত বড় দাড়ি এই জন্য আমি লাইভের ভিতর আসি না। না আমি তাকে বলতেছি না, এই আম্মু আমার দাড়ি উঠবে। না আমি কাছে কারো পাইলে জিজ্ঞেস করছি যে দাড়ি উঠবে হবে। বড় থাকতে ছোট্ট নেহানের সমান। ওর তো ওই যে কয়দিন হলো মনে হয় ওর এই গ্রোথ বাড়িয়েছে। আল্লাহ, নাবিদের কয় বছর? ওরা কম 7 হইছে। কে নাবি? হ্যাঁ ওর না, 6 এ। না 7 জানুয়ারিতে হয়েছে। দিতে হবে, কি দিতে হবে? মানে গরম কি? পানি মাথায় ঢেলে। আর মাথার দাম। প্রথম লাইভে উপস্থাপনা অস্থির। জলপাইটা কেমন? জলপাইটা মিষ্টি আচার। হুম, মিষ্টি আচার। নাকা নেকা কথার ঝাল সুন্দরী বগুড়ার লাল মরিচ। তুমি খাবা, তোমার না। মুখে পানি আসছে, কই জিভে আমি পানি দেখি আসছে। লাইভ দেখতাছি তোমার খাওয়া। তোমার নেকা কথার ঝাল সুন্দরী বগুড়া आज नाइट टाटा। में मेट्रोर पर निकल आज नाइट में रहा मेट्रो पर निकल रहा केदारनाथ हूँ। के लिए केदारनाथ যাবে সে। ও আচ্ছা, বাই টাটা, আল্লাহ হাফেজ। এই বাংলাতে কথা বল, হিন্দি হিন্দি বুঝি না। বাংলাদেশি না তো, বালডা। বাংলাদেশি। আল্লাহ ইস, কে কার চাচ্ছু লাইভ দেখে? না, কিচ্ছু হবে না, বালকে নাই। কার সবার। চাচ্ছু? আমার কেন? দেখে নাই। নেম বলো। এখনই আমি আমি কি জানি? আমি জানি না। আমার ভাই এত সাহস নাই যে আমার ফ্যামিলি মেম্বার যা আমি যাদের পাইছি সবাই শোনো না, ব্লক করে ওই দিচ্ছে। ছেলেটা একটু কেন সে হিন্দিতে এসে কথা বলে কেন? আরে এখানে ও ইন্ডিয়ান, এই জন্য হিন্দি, তো বাংলায় কথা বলবে। বগুড়া তুমি ভাষায় হিন্দিতে কথা গালি দিয়ে দাও, হিন্দির গালি শিখাও মানে। হ্যাঁ? और ভুলেও শিখায় না। বলবে। ও এই কে আছে এখানে? তেরি প্যান দিছিরি। तेरे पैन दे सेरी ठैंग खारा।
तेरी मादा सर ও तेरी मादा सर আপনার পরিবারের সকলে কেমন আছে? কার কার পরিবার লিখছে একজন। কার পরিবারের আপনার পরিবারের সকলে কেমন আছে? ভালো, জি, ভালো। আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছে। ভালো আছে। আপনার বাসার সবাই কেমন আছে? ভালো আছে। কি হলো? তোমার কি ভালো লাগতেছে আমারে? তখন ধরে লাইভ? মানুষ তো কমেই যাচ্ছে। 232 233 আপনি কি বলাই চাঁদ মুখোপাধ্যায়? Who is he or she? কবি কবি হি বনফুল। Okay. জানি না তোমারইও আপনি জি খ্যাঙ্কি আল্লাহ নেহা তোমার কি বলছে? অভদ্র নেহা মুখ থেকে পচা কথা বের করে। হ্যাঁ? নেহা এখন কমাই চলে ভালো যাবে। হয়েছে না নেহা? আগামী 10 দিনের জন্য নেহা ভালো কমাই চলে হয়েছে যাবে। নেহা? এখানে কি কথা কথা বলছে একটু ভালো কথা বলে দাও। আমি কি ভালো করে হাঁটিচ্ছি নেহা? কি গালি দিব নেহা আমি গালি দিব? আপনি ক্যাঙ্কা আছেন? নেহা কি গালি দিবে? অভদ্র নেহা মুখ থেকে পচা কথা বের হয়, একদম ঠিক আছে। না ওই যাবে এত কেন থ্যাংক ইউ গাইস। বাল কি পচা কথা নাকি পাল মানে চুল পাল তো ভালো কথা ফাল ফাল আর বাল ইজ ভেরি স্ট্রেট। হ্যাঁ আজকে লাইভটা কিন্তু সেই হইতেছে হাসা হোয়াট ইজ ইউর বালস কালার? বুড়া কালার বেস কালার বেস কালার কি দিতে আমার বুড়া কালার নেহা যাবে কালার আল্লাহ নানি তুমি কি বলে এগুলা? নানি তুমি ভালো আছো? পাশের বেয়ান কেমন আছেন? আমার হ্যাঁ বাবু ভালো আছে। তুমি ভালো আছো বাবা? রাত জাগা পাখি রিয়ান। না, আমরা পেঁচা পাখি বলে ভুল হবে। ও ফাল্লা আমার বক্সে করে Because you're using slang in life. আচ্ছা ওগুলো মজা মজা আছে আবার ঝালও লাগতেছে আমি বিপদে পড়ে গেছি ঝাল। জানি যে আচারের aroma, আচার Twist আছে ওই যে আচার পুরোটা তাই মিক্স না? হয়ে গেছে মিক্সড হয়ে ঝাল হয়ে যাবে তো ইয়ে করে ফেলছি ঘুটায় ফেলছি বিদেশ যাবা কবে? খাও খাও চলো বিদেশ যাই। ইন্ডিয়া যাওয়া কাশ্মীর একটা লাল একটা শাড়ি পরে কাশ্মীরের পাহাড়ে উফ, সেই লাগে তো চলো কক্সবাজার যাবা সেন্ট মার্টিন যাবো তো কবে আজাই ডিসেম্বরে ডিসেম্বরে সব করবো আমি কলকাতা বাঙালি পানি কখন পানি মানে? কখন খাবে ও আপনারা কি বলেন বিনায় পানি খাবে হ্যাঁ পানি তো খাই পানি আমরা কিলো বুঝে। পানি পিলাও বুঝে কালকে কোন কোন শাড়ি পরবা আমার বলো তো কালকে ব্লু পরবো রেড পরবো কোন ব্লু ওই যে গর্জিয়াস গুলো একটু বর্ডার ওয়ার্ক মানে এগুলো সেল ডলার করে দিছো ডলার ওগুলো পোস্ট পিকচার পোস্টেই সেল হয়ে গেছে অনেকগুলো তারপরে আবার স্যাম্পলেরটা তো আছে তারপর শুট করা লাগবে না এটা সেল কি পার্সেল পাঠিয়ে দিছো লালা লালা যেগুলো স্টকে ছিল স্টকে আবার নিয়ে আসা হয়েছে ওগুলো পাঠিয়ে দিয়েছি পাঠিয়ে দিয়ে স্যাম্পল গুলো আছে সেগুলো হচ্ছে ইয়ে করতে হবে লাইফটাকে আজকের মতো যেটা আমরা শেষ ইয়ে করবো। করবা? ওটা কিন্তু কেন তোমরা বিরক্ত হয়ে গেছো হ্যাঁ আচ্ছা কি লিখছে একজন? টিকটকের কি? চেহারা আর লাইভের চেহারার মধ্যে তো কোনো মিলই নেই। মিল খোঁজার দরকার নেই আমরা চলে যান চলে যাও যা ঘুমাও মিল বউ মিল নিয়ে খোঁজার যাও দরকার নেই বউ নিয়ে আপনাকে কি ঘুমাও। এখানে পার্থক্য খোঁজার জন্য বলা হচ্ছে? রিয়েল লাইফ আমি ভূতের মতো এই যে দেখতেছেন এখন এটা হচ্ছে আমার রিয়েল লাইফ রিয়েল ফেস আপনি চলে যান দেখার দরকার নেই আমি দেখতে সুন্দর না হাজার হাজার মানুষ লাইভ দেখে এর জন্য ভদ্রতা বজায় রাখা উচিত ছিল তো এখানে কি অভদ্রতা দেখতেছেন আমার ভদ্র মানুষ এখানে কি অভদ্রতা দেখতেছেন হ্যাঁ কি হয়েছে আবির জামান মানে কিছু বুঝেন না না? কি দেখতেছেন এখানে কি হয়েছে আমরা র্যান্ডমলি কথা বলতেছি এখানে কোনো ইস্যু নেই আসসালামু আলাইকুম ভালো আছি এখানে জ্ঞান দিতে আসলে কিন্তু একদম ফেসবুক থেকে ব্লক করে দেওয়া হবে ফালতু উল্টা পাল্টা উল্টাপাল্টা কমেন্টস চেক করে ওইগুলারে গিয়ে কিছু বলতে পারেন না স্টুপিড ওরা হচ্ছে একটু নিজেরা জ্ঞানী মনে করে হ্যাঁ আসলে মাথার মধ্যে গোবর ফাজি টিকটকের চেহারাটা কইস দেখি একটু কই টিকটকের চেহারা কি করবো প্যান করে দেবা
টিকটকের চেহারা আর লাইভের চেহারার মধ্যে তো কোনো মিলই নাই। কোনো মিল নাই। টিকটকে পাগল। দেখতে আমি টিকটকে দেখতে খুব সুন্দর আর এখানে দেখতে খুব বাজে। এটসেট্রা। হাই একটু পানি দিল না, আমি আমার হ্যাঁ, মুখটা উনি পুড়ে গেল। বলছে। ঠান্ডা পানি দিয়ে একটু। ঠান্ডা ঠান্ডা ফ্রিজের থেকে বোতলটা নিয়ে আসো একটা গ্লাস। না পারতেছি ছাড়তে না পারতেছি খাইতে। তোমার সবটা শেষ করতে হবে, চাপবা লাস্টে বাটিটা। জিব্বা দিয়ে হুম যেটা ক্লিন করে দিব। হুম। হ্যাঁ আম্মুর হাতের আচার, আম্মু যখন ছিল আম্মুর হাতের আচার ছাড়া আমি কোনো কিছু খাইতেই পারি না। মানে অভ্যাসই ছিল যে মানে আমি যদি ভাত খাই ভাতের সাথে আমার আম্মুর হাতের আচারটা লাগবে। আমিও তো খাই আমরা। যখন আম্মু হচ্ছে মারা যাওয়ার পর তার একটুখানি ছিল, ওইটা কিছুতে ইউজ করছি, খাইছি। পরে আমার অনেক কষ্ট হয়েছে, পরে নর্মাল আর আচারের কোনো ইয়েই করিনি, আমি অভ্যাসই করিনি। অনেকদিন পরে মনে হয় তো বহুত अच्छी तो है। থ্যাংক ইউ নাইফ। এই আর খাবা? খাইতে না, ওইখানে রাখো, ওইখানে রাখো। ठीक है सर, लाइव ना करिए, হ্যাঁ, সবাই charge বিরক্ত হয়ে নাই। গেছে। लाइव में गलत समझ नहीं ज्यादा करते বের हैं। হয়ে যাও। বলো যে কালকে আস, দুদিন পরে আস। আমি এটার কমেন্ট কিছু বলতে বুঝতেছি না। लाइव में गलत समझ में ज्यादा करते हैं, क्या मतलब इसका? समझ में नहीं आया, आपने क्या लिखा? ठीक से लिखे, इतना भी नहीं आती है। वाचिंग বর্ষা। এই তুমি কি এখন ফোন রিসিভ করবা নাকি? হ্যাঁ এটা কি লিখছে একজন এতগুলো প্রশ্নবোধক চিহ্ন মানে? উল্টা কি 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 এটা মানে কি? ও কারা যেন নিজেরাই কথা বলতেছে, সব ফ্রেন্ড সার্কেলরা মিলে। ওয়াচিং কেউ কোনো কমেন্ট করে না। আচ্ছা ঠিক আছে, চলে গেলাম, বাই, আল্লাহ হাফিজ। বিরক্ত হয়ে গেছে সবাই। নেহা কিছু বলবা নাকি? কারো কিছু বলবো? গুড নাইট, ভালো থেকো। এই নেহা তোমার গুড নাইট বলছে। গুড নাইট নেহা এভরিওয়ান। এখন একদম একটা লাভ দিয়ে চলে আসবে। বগুড়ার দই। হ্যাঁ কে বগুড়ার দই? কেমন আছো? আজ প্রথম লাইভে দেখছি। হ্যাঁ আমি লাইভে আসতাম না গত 3 দিন হলো, 1 দিন 2 দিন পরে আসতেছি লাইভে। কারণ হচ্ছে আমার এটা আসার কারণ হচ্ছে আমার ফেক পেজ অনেক হয়ে গেছে। মানুষ আসলে ভালো থেকো নেহা। কনফিউজড হয়ে যায় যে অরিজিনাল পেজ নেহা কোনটা। না, নেহা তার হবে। কারণে আপনাদের সুবিধার জন্য লাইভে আসাটা মনে করলাম জরুরি। গুড নাইট। কেমন আছো? আজ ওটা তো পড়েই ফেলছি, আর তো কেউ কমেন্টই করে না রে ভাই। জয় দাস টিলায় ওয়াচ। বের হয়ে যাও না। আল্লাহ হাফেজ এভরিওয়ান। नाम पाक किया है, नंबर नहीं के पहले की लिख से जब भी लाइव आओगी पूरा माता कैसे नहीं है। जब भी लाइव आओगी तो कुछ की लिख से कुछ तो गलत लोग गलत তুমি বের হয়ে যাও, অটিস্টিক। ओ अच्छा, जब लाइव में आऊंगी तो बहुत सारे लोग आएंगे, गलत बात बोलेंगे, ऐसे टाइप की कुछ बोला है। नेक्स्ट कब लाइव আর এরপর থেকে লাইভে আসার আগে আধা ঘন্টা আগে আমরা একটা ইয়ে দিব না, পোস্ট করে দেবো। কি কি ওয়াশরুমে যাব, লাইভটা অফ করে দেব না। অনেক গরম লাগতেছে, গোসল করব, অন্য কিচ্ছু না। তুমি এরকম করো কেন? এই যে দরজা এদিক দিয়ে তুমি চলে দাও। যাই। পুরা নেহা তুমি আসলেই এত বড় একটা কমেন্ট লিখছে নেহা তোমারে। দেখি কোন শালার কি করছে। নেহা তুমি আসলে অভদ্র ব্যবহারে মানুষের বংশের পরিচয় বহন করে।
এমন মিসবিহেভ করা ঠিক না, শুধু চেহারাটা সুন্দরী হলে হয় না, মনটাকে আগে সুন্দর নেহাকে করো। দেখছেন? ওকে নেহা, তোমার ও, আমি তো বললামই। সোনিয়া লক্ষ্মী। আচ্ছা আমি কি করছি এখানে? আল্লাহ, এখন হচ্ছে আবেগে পড়ে আমরা সবাই নর্মালি কথা বলতেছি, এখানে আসলে ফর্মাল কেউ কথা বলতেছি না, নর্মাল ক্যাজুয়াল কথা বলতেছি, সবাই ফ্রেন্ডলি কথা বলতেছি। তো এখানে এত এত ইসে ধরার কিছু হয় না। আপনি ওরে বললো নেক্সট টাইম থেকে আর লাইভে আসবেন, আর ও লাইভে না আসলে আমার একা একা ভালো লাগবে না। হোয়াট হ্যাপেন না? আচ্ছা আমি তাকে কি বলছি? আর আমি লাইভে কি কোনো বাজে কথা বলছি? কি হয়েছে আসলে? কি 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 আবির জামান এই যে তখন ওইটা কথা বললো না, ওই যে ইয়ে করলো যে কি যেন উপদেশ দিল উনি না, অভদ্র। আচ্ছা আপনারা কি মজা বুঝেন না? বোঝেন না? সমস্যাটা কি আপনাদের? সমস্যা কি আপনাকে? কি হচ্ছে অঙ্কা করছেন কে? কি হচ্ছে হাওয়া কান? আমি সমস্যার সমাধান দিচ্ছি, কি হচ্ছে এবারে? আপনি টেনে ছিঁড়ে দিব আমাদের কি আসবে নমস্তি নমস্তি বলতে কি বলতে হয়? নমস্কার বলে দাও। তোমার মুড অফ হয়ে গেছে। সাকা লুক এট দিস মাই, মানে অতিরিক্ত সাদা মনের মানুষ হলে যা হয়। তুমি কি আগে দেখছো? না। তাহলে হাই আল্লাহ, বাদ দাও, বের করো একটু লাইট থেকে। এখানে সবাই হচ্ছে ভদ্র, এই জন্য কেউ অভদ্র। তাকে জিজ্ঞেস করো তো আমি কি করছি লাইভে এসে, তাকে জিজ্ঞেস করো। নাই নেহা তোমাকে ডাকে মনে হয় তোমার আম্মু। কেমন আছেন বাংলাদেশ থেকে? কেমন আছেন বাংলাদেশ থেকে দেখছি। ভালো আছি আমরা। এই যে বাংলাদেশ দেখো কি লিখছে আবার। কোনটা? আপনারা আমরা কি কি একটু একটু বেশি বেশি- বেশি করতেছেন মনে হচ্ছে না? সবাই এক না যে কমেন্ট খারাপ, ওটা avoid ঠিক করেন। ঠিকই বলছেন। হ্যাঁ দেখি রুবেল হাসান, হ্যাঁ আমরা এর মধ্যে অনেক কমেন্ট গেছে যেগুলো আমরা স্কিপ করে গেছি আসলে। এটার কি রিপ্লাই দিছে? কিছু বেশি জ্ঞানী ভাবে না, কিছু সবার মধ্যে আছে। আমারও একটা পরিচিত আছে যারা আরেকটু নিজেদের অনেক জ্ঞানী মনে করে, বিজ্ঞানী বিশেষজ্ঞ হয়ে গেছে এক অনেক একজন। অনেক ইসে ওভার, সবকিছুতে ওভার রিয়াক্ট করে। আছে কিছু কিছু মানুষ এরকম। নিশ্চয়ই মুসলিম পুরুষও, মুসলিম নারী, মুমিন মানুষও। তোমার কাজ আছে নিসা? কাজ আছে? কি করবা? ওর সাউন্ড আপনি লাইভে লাইভে এসে কথা বল, চলে দাঁত ফালা দিব তোকে। এখানে আস, ক্যাচ ইশারা করতেছো কেন? এখানে আসো। ও বোবা হয়ে গেছে। চুপ চুপ। ঠিক আছে, কেমন আছেন? দুবাই থেকে দেখছি। হ্যালো ভাইয়া, জি ভালো আছি। কি লিখছে? ঢাকা টু বগুড়া ট্রেন নেম। ও এই যে নিহা, এই যে দেখো দেখো দিচ্ছ বুড়িমারি এই যে এক্সপ্রেস। ঢাকা টু বগুড়া বুড়িমারি এক্সপ্রেস। বুড়িমারি, এটা- বুড়িমারি মানে ভুড়িমারি। হ্যাঁ যা বুড়িমারি পাগল। আরেক শালা কি লেখছে এটা? নিশ্চয় মুসলিম উনি পুরুষ, হচ্ছে মুসলিম detail নারী, দিয়ে মুমিন দিছে, পুরুষ। ডিটেল দিয়েছে। থ্যাংক ইউ ভাইয়া, আমরা স্ক্রিনশট, উনি মনে হয় অনেক আগে কমেন্ট করছে। আল্লাহ, অনেক আগে কমেন্ট করছে, তারপর আমার স্ক্রিনশটটা নিয়ে রাখলাম। থ্যাংক ইউ স্নিগ্ধা মানে থ্যাংক হচ্ছে ইউ। এসি চেয়ার আর শোভন ছাড়া হচ্ছে নন এসি চেয়ার। আন্ডারস্ট্যান্ড? একবার ডিটেইল সূত্র দিয়ে দিছি। কেমন আছে? সবাই আচ্ছা ঠিক ভালো আছে, আছে? অনেক অনেক কথা বললাম, অনেকে দাঁড়াও। এই লাইটের সাথে স্কিনেরও প্রবলেম হয়। আচ্ছা অনেক অনেক কথা হলো, যদি কোনো ভুল কিছু বলে থাকি আমরা তাদেরকে বলছি যেন যারা উল্টাপাল্টা কমেন্ট করছে তাদের হ্যালো। পারফেক্টলি আমরা রিপ্লাই দিচ্ছি, কোনো সমস্যা নেই। আর যদি কারোর কোনো খারাপ লেগে থাকে সরি। আপু তুমি খাও। নেক্সট কোনো লাইভে এসে আবার কথা হবে। আল্লাহ হাফিজ। আল্লাহ হাফিজ, গুড নাইট।